ভাঙড় ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি কায়জার আহমেদ বারবার যাচ্ছেন মানুষের দরবারে। গতকাল ঘটকপুকুর যুবকদের উদ্যোগে এলাকার ৪০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সেখানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন কায়জার আহমেদ। একই দিনে রানীগাছ মিলন সংঘের পক্ষ থেকে এলাকার দরিদ্র অসহায় ভ্যান চালক শ্রমিক শ্রেণীর মানুষের হাতে তুলে দেওয়া হয় থলে ভর্তি খাদ্য সামগ্রী, শাকসবজি। এখানে উপস্থিত ছিলেন ভাঙড়ের জনপ্রিয় নেতা কায়জার আহমেদ। দারুণ, এদের মানে আমি এতটা ভাবিনি যে এরা এই এতটা আয়োজন করবে। আমি সামান্য একটু সাহায্য করেছি, বাকিটা এরা সব এদিক সেদিক থেকে ম্যানেজ করেছে, করে এরা নিজেরাও কিছু দিয়েছে। ক্লাবের ছেলেরা এরা এমনি অ্যাক্টিভ, খুব ভালো কাজ করে। এই ক্লাবের সেক্রেটারি আছে লিটন, আর প্রেসিডেন্ট সাইফুদ্দিন বলে একটা ছেলে, ও তো আছে। আর আমি কমিটি সব ছেলেরা আছে, খুব অ্যাক্টিভ এরা। এরা অনেকদিন থেকেই কাজ করছে, আগামী দিনে আরও এরা ভালোভাবে কাজ করুক, এটা আমি চাই। অন্যান্য জায়গায় দেখেছি চাল, আলু, ডাল এই পর্যন্তই সীমাবদ্ধতা। এখানে একটা অভিনব উদ্যোগ, সবজির একটা ভান্ডার দেওয়া হয়েছে বলতে, থলে ভর্তি করে সবাই খুশিতে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, টমেটো আছে, তারপরে বাঁধাকপি রয়েছে, লাউ আছে, একটা আস্তে আস্তে লাউ, তারপরে সয়াবিন আছে, পেঁয়াজ আছে, অনেক কিছুই দেখলাম আছে। পেঁয়াজ বাবু, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং এরা এর রোজার সময় আরও যদি আয়োজন করে আমি অনেক বেশি সাহায্য করব। আজকে এই চাল, ডাল আর এই আলু টালু বিতরণের ব্যবস্থা করলাম। এই সবজি আছে কিছু, টমেটো আছে, পেঁয়াজ আছে, নুন আছে, সয়াবিন আছে, চাল আছে, লাউ আছে, তোমার বাঁধাকপি আছে, আরও ইত্যাদি ইত্যাদি এই সমস্ত মানে বিলি করলাম। এটা দেওয়া হচ্ছে 112 জনকে। এই আমাদের ক্লাবের সমস্ত সদস্যদের অবদান আছে, এবং মানে উদ্যোগটা আমরা সবাই নিয়েছি, সবাইকে নিই, এবং আমাদের কাইয়ারদা, আমাদের অভিভাবক, ওনার সহযোগিতা, এবং আমাদের গ্রামের সমস্ত মানুষের, আমাদের বুথ সভাপতি থেকে শুরু করে আরও কর্মাধ্যক্ষ যারা আছে সবার সহযোগিতা নিয়ে, এবং গ্রামের কিছু বিশিষ্ট ব্যক্তি তাদেরকে নিয়ে করা হচ্ছে। কি নাম আপনার? নাসিরউদ্দিন মোল্লা। আপনি ক্লাবের কে? আমি ক্লাবের সম্পাদক।